সীমান্ত ঘেঁষা এক গ্রাম। ভারতের এই গ্রামে রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে ভিড় জমিয়েছিলেন বাংলাদেশিরা। শুধু বেআইনিভাবে থাকা নয়, পাতানো মা বাবার মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড সবই তাদের হাতে। এসআইয়ের প্যাঁচে পড়ে একের পর এক জালিয়াতির পর্দা ফাঁস হচ্ছে। এইরকমই একজন আফজল গাজী। বেআইনিভাবে ভারতে এসে ভারতের পাসপোর্ট নিয়ে কাতারে উড়ে গেছে সে। মিষ্টি কথায় মন ভুলিয়ে অজ্ঞাতসারী ভোটার কার্ডে পাতানো মা বাবার নাম দিয়ে পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। এসআইআর চালু হতেই সেই পাতানো মা বাবা জানতে পেরেছেন তার নতুন সন্তানের কথা। পাতানো ছেলের যে পেটে পেটে এত বুদ্ধি, কে তা জানতো? দেখা যাচ্ছে তার একমাত্র ছেলে, তিনি বলছেন শাহানুর মণ্ডল, অর্থাৎ শাহানুর মণ্ডলের পাশাপাশি আরেকটি ছেলে তার হয়ে গেল। সেই শাহানুর মণ্ডলের এই বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িতে বসবাস করে তার একমাত্র ছেলে। এবং এই আফজাল কিন্তু তার ছেলে না। তিনি বলছেন কিভাবে তার ছেলে হয়ে গেল অজান্তে, সেটা তিনি বলতে পারছেন না। স্থানীয় যেসব পঞ্চায়েত প্রধান বা মেম্বার যারা রয়েছে তারা কিন্তু বিষয়টি নিয়ে তারা কি ভাবছেন সেটা কিন্তু তিনি জানেন না। বছর পাঁচেক আগের কথা, হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেটকিয়া এলাকায় একটি মেছো ঘেরিতে আসে আফজল গাজী নামে এক বাংলাদেশি। স্থানীয় সুরত গাজী এলাকায় নামকরা ডাকাত বলে পরিচিত। তার ছেলে আবার এলাকায় দাপুটে তৃণমূল নেতা। হাসান গাজীর একটি মেছো ভেরির আলাঘরে থাকতে শুরু করে সে। তারপর এই আফজল গাজী ওই এলাকার বাসিন্দা আতিয়ার গাজী নামে এক ব্যক্তির বাড়িতে যাতায়াত শুরু করে। গড়ে ওঠে সুসম্পর্ক, আর সেই সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের কাজ হাসিল করে আফজল গাজী। আতিয়ার গাজী ও তার স্ত্রীকে বাবা মা সাজিয়ে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতীয় পাসপোর্টও তৈরি করে ফেলে ওই বাংলাদেশি আফজল। তারপর পাসপোর্ট তৈরি করে ভিসা নিয়ে চলে যায় কুয়েতে। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আফজল গাজীর নাম প্রকাশ্যে আসতেই এলাকায় তৈরি হয়েছে রীতিমতো চাঞ্চল্য। সবাই জানে আতিয়ার গাজীর একটি মাত্র ছেলে। আতিয়ার গাজীর যে দ্বিতীয় ছেলে রয়েছে তা নিয়ে হতবাক প্রতিবেশীরা। জানি না সঠিক স্যার, আমি চিনি না। আমি তো বাড়ি ঘর তোমার থাকি না, জানি ওনার এক ছেলে, এটাই আমি জানি। এই পাশ হ্যাঁ, এই ছিল, এসে ওই এখান থেকে ওই সব করে নিয়ে চলে গেছে দূরেই, বুঝতে পেরেছেন, চলে গেছে কুইয়াতে চলে গেছে। ওর বাড়ি বাংলাদেশে। আমি বলতেছি বাংলাদেশে বাড়ি, বাংলাদেশ কৈখালি নাকি ওর বাড়ি। সেখান থেকে এখানে এসে কাটাখালি থাকে, কাটাখালির থেকে এখানে এসে ধরমবাব বলার পরে তারপর ওই কাগজপত্র করে চলে গেছে। এখানে থাকে না, ও সে আরব কুইয়াতে, হ্যাঁ ওখানে থাকে স্যার, এখানে থাকতো না। এই আতিয়ার আপনার কে? আমার ভাই। আর আতিয়ার ভাই, আপনার ভাইয়ের কটা ছেলে? একটা ছিল, শাহানুর গাজী। আর আফজল গাজী ও তো একটা আইলো, একটা এসে একটু কদিন একটু বেড়ে চেড়ে খাটা দিয়েছে। আধার কার্ড, আই কার্ড, সব পাসপোর্ট সব তৈরি করে নিয়েছে। ওটাতে এনার নামে করিয়েছে, বাবা সাজিয়ে সে সব করে ফেলেছে। এনাকে বাবা সাজিয়েছে সেটা আমরা জানি না। এই যে গ্রামের মধ্যে এই হিঙ্গলগঞ্জে প্রান্তিক এলাকা সুন্দরবনের এই ধরনের কাজকর্ম হচ্ছে, আপনারা কি সজাগ হবে না আগামী দিনে? হ্যাঁ নিশ্চয়ই হতে হবে, এরকম করা ঠিক না তো। একদমই ঠিক না, না একদম ঠিক। হিঙ্গলগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে এরকম দেখা যাচ্ছে। না, এসবগুলো করা ঠিক না, এসবগুলো অবৈধ, এসবগুলো করতে নেই। ওই ভদ্রলোকে চেনেন? ওই আতিয়ার চেনেন না? আরে চেনেন কিনা বলেন, আপনার পাশে বাড়ি চেনেন না? আতিয়ার ভাই চেনেন? হ্যাঁ, ওনার কয় ছেলে? তাহলে ওই আফজাল বলে কে? আফজাল চেনেন না? সে কি বাংলাদেশে বাড়ি? কোথায় বাংলাদেশে, কোথায় বাড়ি? আরে কথা বলুন। কি জানি না। প্রতিবেশীদের মতো হতবাক আতিয়ার গাজী ও তার স্ত্রী। ভোটার কার্ডে তাদের দ্বিতীয় সন্তানের কথা জানতে পেরে চক্ষু চড়ক গাছ। আফজল গাজীকে বিশ্বাস করেছিলেন ওই দম্পতি। কয়েক বছর আগে বাড়িতে যাওয়া আসা করে আফজল সেই সুবাদে আতিয়ার ও তার স্ত্রীকে বাবা মা পাঠিয়েছিল। সেই সরলতার সুযোগ নিয়ে আফজল এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়েছে। তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ভোটার কার্ড ব্যবহার করে জালিয়াতি করবে সে বুঝতে পারেননি ওই দম্পতি। আতিয়ার গাজীকে জানি,
আর আপনার কটা ছেলে? আমার একটাই ছেলে, কি নাম? শাহানুর গাজী। আর এই আফজাল গাজী? ওটা আমার ছেলে নয়, তাহলে এখানে আপনার নামে, আপনার স্বামীর নামে আসলো? ও স্বামীর নামে আসলো। ও এইখানে থাকতো, এইখানে ঘেরে থাকতো। ঘেরে থাকার পর আমাদের বাড়ি একটা চেনা পরিচয় হয়েছিল। আমাদের বাড়ি আসতো, যাইতো, খাইতো। খেতে খেতে ওই বাবা মা বলছিল, ওনাকে বাবা বলেছিল, আমাকে মা বলেছিল। বলার পরে ও একটা ভোটার কার্ড করেছিল। কোনোদিন ভোট টোট দেয়নি, ভোটার কার্ড করে ও কুয়েতে চলে গেছে। ওর বাড়ি কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে। বাংলাদেশে কোথায় সেটা আমি সঠিক বলতে পারবো কি না। একা এসেছিল? হ্যাঁ, একা ছিল। ও আপনাদের এখানে থেকে আপনাদের বাবা মা সাজিয়ে ভোটার কার্ড করলো, পাসপোর্ট তৈরি করলো, বিদেশে চলে গেল। আর তারপর কোনো খবর আছে? না, তারপর আর কোনো খবর নেই। তারপর আর কোনো দিন আসেনি। ফোন করে না? মাঝে মধ্যে করে, খুব সীমিত। কেন আপনারা দিলেন? কি পয়সার বিনিময়ে দিয়েছিলেন? না, আমরা চারানা পয়সা নেইনি স্যার। তাহলে কেন দিলেন? এমনি তখন বুঝতে পারিনি স্যার এরকম হবে কি হবে। হয়তো ওই আসতে যেতে খাতে একটা মায়া লেগে গিয়েছিল, বাবা মা বলি ডাকলো, একটা মায়ায় পড়েছিলাম, যে ভোটার কার্ড করে ও কুয়েতে চলে গেল। এটা কত বছর আগে? 2-3 বছর আগেকার কথা। এই যে ধরুন এই দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, 13 জন মারা গেছে। বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠনরা সক্রিয় হয়েছে, জঙ্গি কার্যকলাপ চালিয়ে বিভিন্ন সাধারণ মানুষের জীবনহানি করছে। সেরকম জায়গায় দাঁড়িয়ে যে এই যে আপনারা যে কাজটা করেছেন, যদি ওর মধ্যে এরকম যদি কাজ ঘটিয়ে থাকে, আপনি কি করবেন? এই অপরাধী সেই কাজটা করে থাকে, আপনি কি করবেন তখন? কিছু বলেন স্যার। না না, অপরাধ তো করেই ফেলেছেন আপনি। অপরাধ তো ও না, আপনি অপরাধী। অপরাধী, আমি অপরাধী। তাহলে এই ব্যাপারে আপনি অভিযোগ করেছেন থানায়? না স্যার, অভিযোগ করি না, আমি মেম্বারকে অভিযোগ করেছিলাম। মেম্বার তো আর থানা না, আপনি তো অভিযোগ করবেন থানায় যে আপনার নামে এরকমভাবে হয়েছে। আপনি যদি মেম্বারের ওই ছেলের বিরুদ্ধে যদি এইভাবে যে আপনি অভিযোগ না করেন, তাহলে এই সমস্ত দায় নিতে হবে আপনার। আপনি কি করবেন? আফজাল গাজীকে যে আশ্রয় দিয়েছিল সেই হাসান গাজীও এখন আফজাল গাজীকে না চেনার ভান করতে ব্যস্ত। বাংলাদেশের লোক ছিল না, আমি রাখিও না, আর আমি পৌঁছায় দেই না ওসব। আর আমার বাড়ি বাঁকড়ায়, 7-10 ভেটকিয়া, ওখান থেকে 5 কিলোমিটার দূরে। আমি কেন করতে যাবো ওটা? ওটা যারা করেছে তারা বাঁচার জন্য আমার নাম নিচ্ছে, নিজেরা বাঁচার জন্য আমার নাম নিচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই অবৈধভাবে। ভোটার লিস্টে নাম এসছে যখন তাদের ডকুমেন্টসে, আমি তাদের জানি না, চিনি না, 5 কিলোমিটার দূর এখান থেকে কোথায় আমার নাম নিয়েছে ওরা বাঁচার জন্য, নিজেরা বাঁচার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমার যখন নামে ওখানে ওরা বলছে মিথ্যেভাবে, তখন আমি তো বলবোই। সাজানো বাবা আতিয়ার গাজীর দাবি, তিনি সম্প্রতি ভোটার লিস্টে ওই আফজালের নাম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সদস্য জয়নাল আবদিন গাজীকে বিষয়টি জানিয়েছেন। এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবদিনের দাবি, আবার এইরকম আরও অনেক বাংলাদেশি এই এলাকায় অবৈধভাবে বসবাস করছে। কারা কিভাবে এই সমস্ত নথি বানিয়েছে তা তিনি জানেন না। আপনার ছেলে কজন? একজন। তাহলে ওই জুব্বার গাজীকে বাবা। আর শানু ছেলে। আর আফজাল? না, আফজাল ছিলেন না, তাহলে আপনার ছেলে কি করে আসলো স্যার আমি বলতে পারি না, আমি জানি না কি করে। ও বাড়ি কোথা তা জানুনি, সে এখন কোথা থাকে আমি কি করে বাড়ি শুনলাম, তো আমি এই কুইয়েতে আছি। আপনার আই কার্ড ব্যবহার করলো আপনার নামে, আপনার ছেলে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো স্যার, আমি তো ওটা কিছু জানি না। আমি হঠাৎ শুনলাম হচ্ছে কি আমার নামে এসছে। এই পর্যন্ত কোনো ভোট টোট কোনোবার কিছু দেয়নি। এই ব্যাপারে আপনি পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, মেম্বারকে জানিয়েছি, মেম্বার বাদ যাবে। যাবে, তা করলো কে? এটা সম্ভব না, সেটা ছাড়া আমি বলতে পারবো না। না না, আপনি তো থানায় গিয়ে অভিযোগ করবেন যে যেহেতু আপনার নামে একটা ছেলে তৈরি হয়ে গেল, আপনি জানেন না, আপনার একটা ছেলে অজান্তে একটা ছেলে তৈরি হয়ে গেল। স্যার এই পর্যন্ত কি জানেন, এই পর্যন্ত কোনো ভোট টোট তো কিছু দেয়নি। ঘটনা এখানেও তো নেই, এখানে একবার এসেছিল চলে গিয়েছিল। আর ভোট দেয়নি, আপনি কি জানেন? ভোট এখানে তো কোনো ভোট হয়নি, আমাদের বুদ্ধি কোনো ভোট তো হয়নি। কেন হয়নি? আসেনি, ভোট দেয়নি, লোকসভা কোনো ভোট দেয়নি। তাহলে আপনার এই যে আধার কার্ড আই কার্ড ব্যবহার করে কোনভাবে কি করে ব্যবহার করি স্যার, ওইটা আমি সঠিক বলতে পারছি না। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তা কোথাতে কি হলো আমি কি করে বলবো স্যার। ওই আফজালকে মনে হচ্ছে বাংলাদেশের। আতিয়ার গাজী ও তার স্ত্রী শুধু একা বোকা বনেছেন তা নয়,
এই গ্রামে নাকি অর্থের বিনিময়ে বহু অবৈধ বাবা মা ভাড়া পাওয়া যায়। অন্যদিকে ওই পাটের বিএলও এই বিষয়ে কোনো রকমভাবে ক্যামেরার সামনে আসতেই চাননি। তিনি বাড়িতে থাকা সত্ত্বেও কোনো রকমভাবে কোনো কথা বলতে চাননি। এর রহস্যটাই কি? অ্যাম্বিয়েন্স একটু কথা বলুন, আসুন আপনার সাথে কথা বলুন। আপনি তো বিএলও এই বুথের, এই পার্টের তো আপনার একটা দায়িত্ব রয়েছে, আপনি একটু আসুন। না না, আপনি একটু, আরে আপনার সামনে আসতাম না, এইখানে আসুন, বাইরে অন্তত আসুন। আরে এই আপনার বুথে তো একের পর এক বাংলাদেশি দেখা যাচ্ছে। না না, এই যে বাবা সাজিয়ে অবৈধভাবে তারা এখানে আই কার্ডটা তৈরি করেছে, তাদের কি ওই এনুমেশন ফর্ম দেবেন? এই ফর্ম কি আপনার কাছে এসছে? এটা জানার জন্য এসেছিলাম আপনার কাছে। এসআর প্যাচে পড়ি একের পর এক অবৈধভাবে এদেশে প্রবেশ করা বাংলাদেশিদের পর্দাফাঁস হয়েছে। আরও যে কত লুকিয়ে রয়েছে তা কে জানে। তবে ভয়ে আতঙ্কে অনেকেই বাক্স প্যাকরা নিয়ে দেশ ছাড়ছেন। হাকিমপুর চেকপোস্টে সেই ছবি ধরা পড়েছে।